ভাই 10টা টাকা দেন, বেয়াদবি কইরেন না। কি বলে এইরকম ভিক্ষা করতে শুনছেন আপনারা? হ্যাঁ, তো উনি বলে আমার কাছে আশ্চর্য লাগলো, কিরে এই লোকটা এমন বলে, লোকটার 2টা হাত নাই, 2টা পা নাই, শুধু একটা দেহ, একটা ঠেলা গাড়ির উপরে বসাই আর একজন পিছন থেকে ধাক্কায় আর হাটের অলি গলি দিয়ে ঘোরে আর বলে বেয়াদবি কইরেন না, 10টা টাকা দেন, বেয়াদবি কইরেন না। ওই লোকটা চিন্তা করলাম এই কথাটা ভিক্ষুক কেন বলে এটা আমাকে জানতেই হবে। এই কারণে উনি ভিক্ষুকের পিছু ছুটল। হাটে যখন ভিক্ষা করা শেষ হয়ে গেল, তার পিছনে পিছনে নির্জন এলাকায় চলে গেল। পিছন থেকে ডেকে বলে, আঙ্কেল, ওই যুবক বলতেছে আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা। কি কথা বাবা বলো? ভিক্ষা দিবা? বলে না, ভিক্ষা দিব সেটা ঠিক আছে, কিন্তু আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, তা হলো আপনি যে বলেন 10টা টাকা দাও, বেয়াদবি কইরেন না, এই কথাটা কেন বলেন? এবার ওই বিচারা বলতেছে যে না, এটা বলার সময় এখন নাই, সারাদিন ভিক্ষা করছি, টায়ার্ড, আমি বাড়িতে যাব, গোসল করব, এটার সাথে আমার কাজ আছে। এখন ওই যুবক নাছোড়বান্দা বলতেছে যে না, আপনাকে বলতেই হবে, না বললে আপনি এর পরের হাটে আর আমাদের হাটে ভিক্ষা করতে পারবেন না। বলে বেয়াদবি করতে নিষেধ করি, তুমি তো এখন বেয়াদবি করতেছো। বলে বেয়াদবি করি আর যা করি আমার এটা জানতেই হবে। আপনারা কি জানবেন না রেখে দেবো এটা? কি বলেন? কেন এই কথা বলে? এই লোকটা বলতেছে যে বাজান, অনেকেই আমার কাছে জানতে চায়, কাউকে ওইভাবে বলি না, কিন্তু তুমি যেভাবে ধরছো তো আমার তো বলতেই হয়। আবার ওই ভিক্ষুক লোকটা বলতেছে, শোনো, আমার আব্বা ছিল 42টা গ্রামের মাতুব্বর, আমার আব্বা 2-3টা স্কুলের সভাপতি ছিল। হুজুর চলে আসছে, বলে নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর। আল আমিন সাহেবের আগমন পাশালিয়াবাসীর পক্ষ থেকে আল্লাহ তাআলা কবুল করুক। সম্মানিত হাজরিন, আমার এটা বলে ইনশাআল্লাহ তাআলা আলোচনা শেষ করব, খুব খেয়াল করি। তো হুজুর বলতেছে, ওই ব্যক্তি বলতেছে যে ভাই, যে আমার আব্বা প্রায় 42টা গ্রামের মাতুব্বর। তো এই মাতুব্বর যেহেতু, আর আমি হলো মাতুব্বরের ছেলে, আমার আব্বা স্কুলের সভাপতি, আমি ওই স্কুলের ছাত্র, সভাপতির পোলা যেহেতু আমি, এই জন্য আমার সাথে ছাত্র তো দূরের কথা, শিক্ষকরাও ভয়ে কথা বলতে চায় না, কারণ সভাপতির পোলা, পাওয়ার আছে না নাই, কথা বলেন। বলে আমি পাওয়ার দেখাই। তো যাই হোক, এইভাবে চলতেছিল। তো একদিন আমি এপ্রিল মাস যখন আসলো, 1 এপ্রিল, যেটাকে আপনারা এপ্রিল ফুল হিসেবে পালন করেন, মুসলমানের বাচ্চা ইহুদি খ্রিস্টানের দেয়া এই দিবস পালন করে, জানেও তো না কেন এটা পালন করে। এপ্রিল ফুল, এপ্রিল মাসের 1 তারিখে, 1ম তারিখে আপনার কাউকে বোকা বানায়, এই যুবকরা এটা করে, কাউকে কি বানায়? বোকা বানায়, বলে এটাই এপ্রিল ফুল পালিত হয়। কিন্তু এই ইতিহাস এখন লম্বা হয়ে যাবে, জন্য বলবো না। মুসলমানকে বোকা বানিয়ে খ্রিস্টানরা অসংখ্য মুসলমানকে আগুনে পোড়ায় আমার ছিল এই দিন। এটা হলো সেই দিন। মুসলমানের বাচ্চা জানে না ইতিহাস, ওইটা পালন করে। বলে আমি ওই এপ্রিল ফুল পালন করার উদ্দেশ্যে ছাত্রদেরকে সাথে পরামর্শ করলাম যে শোন, বিজ্ঞান ক্লাসের স্যার হরিপদ স্যার যখন স্কুলে কি বলে ক্লাসের মধ্যে আসবে, সারা স্কুলে একটাই হিন্দু স্যার, বলে এই স্যারের সাথে আমরা এপ্রিল ফুল খেলবো। কেমন করে? বলে উনি যে চেয়ারে বসে, ওই চেয়ারটার পায়া পিছন থেকে ভেঙে কোনো রকম লাগাইয়া রাখছে। বলে এরপরে স্যার এসে বসবে আর চিৎপটাং হয়ে পড়ে যাবে, আমরা সবাই হাসাহাসি শুরু করে দেব। স্যার যদি রেগে মেগে যায়, তাহলে আমরা তাকে বলে বিড়ালের মতো মেউ মেউ করব, কুকুরের মতো ঘেউ ঘেউ করব, আরও তাকে মানে চেতাবো, যেহেতু এপ্রিল ফুল, বলে এতে তেমন কিছুই হবে না। যেই কথা সেই কাজ, যেহেতু সভাপতির পোলা ও বলছে, অন্যান্য ছাত্ররা ওর সাথে রাজি হয়েছে। এই হরিপদ স্যার হিন্দু শিক্ষক যখন বিজ্ঞান ক্লাসে আসছে, যখনই চেয়ারে বসছে, পিছন দিক থেকে ভাঙা পায়া নিয়ে চিত হয়ে পড়ে গেছে। এবার হরিপদ স্যার চিন্তা করলো, হাই হাই, প্রতিদিনই তো ক্লাসে বসি, এরকম তো হয় না, এমন কেন হইলো? তাকায় দেখে পায়া ভাঙ্গা, নিশ্চয়ই তোরা কেউ করছিস। কে করছে? কেউ কথা বলে না। তো উনি বুঝতে পারছে কে করছে। এগুলো যখন জিজ্ঞাসা করতেছে, এর মধ্যে এরা আরো আওয়াজ করে, মেউ মেউ করে, ঘেউ ঘেউ করে, কুকুরের মতো বিড়ালের মতো আওয়াজ করে। স্যারের মেজাজ আরো গরম হয়ে গেছে। সভাপতির পোলার, যার পোলাই হোক, হাতে ছিল ব্যাগ, টাস টাস করে কয়েকটা লাগাইয়া দিছে। এবার সভাপতির পোলার প্রেস্টিজে লাগছে, কিরে আনন্দ করতে আইসা, বলে ইয়ার কি ফাজলামি করতে আইসা এখন দি পিঠে খাইলাম, মেজাজ গরম। ব্যাগের ভিতরে ছিল একটা বল, বলে এই বলটা ধইরা হরিপদ স্যারের মুখ বরাবর আমি মেরে দিলাম। সাথে সাথে স্যারের ডান চোখে লেগে স্যার বেহুশ হয়ে জমিনে পড়ে গেল।
যখনই বেহুশ হয়ে গেল, সভাপতির ছেলে আমি, যার ছেলেই হই না কেন, এটা যেহেতু বেয়াদবি হয়ে গেছে আমি বুঝতে পারছি আমার বিচার হবে। এজন্য আমি জলদি করে স্কুল থেকে বের হয়ে গেলাম। স্কুলের গেট দিয়ে আমি দৌড়ে পালিয়ে বাড়িতে যাওয়ার জন্য যখন দৌড় দিছি, আল্লাহ রব্বুল আলামিনের কি খেলা! আকাশে আমি কিছুক্ষণ আগেই সূর্য দেখলাম, এখন আর সূর্য দেখি না। আমি চারিদিকে মেঘ দেখি, ঘন কালো মেঘ, চারিদিকে বাতাস, ভাবা করে বাতাস এসে চারিদিকে ধুলো মলিন হয়ে আমার চেহারা কালো হয়ে গেল। আমি সামনে কিছুই দেখতে পাই না, চোখের ভিতরে ধুলা গিয়ে অন্ধকার হয়ে গেল। আমি দৌড়ে গিয়ে একটা কাটা গাছের উপরে পড়ে গেলাম, শরীরের মধ্যে কাটা বিঁধে গেল, আমিও বেহুশ হয়ে গেলাম। লোকজন ধরে এনে আমাকে স্কুলের লাইব্রেরিতে রাখলো। এবার স্যারও হুঁশে আসলো, আমারও হুঁশ ফিরে আসছে। এবার সকলে মিলে বসে অন্য অন্য স্যারেরা, হেড স্যার সহ হরিপদ স্যারকে আমার সামনে বসাইয়া আমার এবার হরিপদ স্যারের হাতে ব্যাট দিয়া বলতেছে, স্যার আপনার ইচ্ছা মতো এবার প্রতিশোধ নেন। হিন্দু শিক্ষক হরিপদ স্যার বলতেছে, না না, আমি এবার বিচার করতে পারবো না, কারণ আমি যদি আজকে তার বিচার করি, সভাপতির ছেলে, আগামীকাল আপনাদের কিছু না হইলেও আমি যেহেতু হিন্দু শিক্ষক, একা এই স্কুলে আমার চাকরি থাকবে না, এজন্য আমি কোনো বিচার করতে পারবো না। আমার বিচার একজনের কাছে দিয়ে দিলাম, তিনি কে? এবার এই বলে হরিপদ স্যার চলে গেল। ওই ভিক্ষুক লোকটা বলতেছে, ওখান থেকে আমি বাড়িতে চলে আসলাম। কিছুদিন পরেই আমার দুই হাতের মধ্যে জিনজিন শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে গেল, সব চিকিৎসার পরেও ডাক্তার কোনো রোগ খুঁজে পায় না। পরীক্ষা করে বলে হাতের রক্তগুলো সব নষ্ট হয়ে গেছে, দুইটা হাত কেটে ফেলতে হবে, তা না হইলে এই রক্তগুলো শরীরের মধ্যে ঢুকে শরীর নষ্ট হয়ে যাবে। আমার আব্বা অসংখ্য অজস্র টাকা খরচ করলো, কোনো কাজ হইল না, দুই হাত কেটে ফেলতে হলো। ঘাগুলো শুকাইতে না শুকাইতে 1-1.5 মাস পরে আবার আমার দুই পায়ের মধ্যে একই রকম ব্যথা শুরু হয়ে গেল। এবার দুইটা পাও আমার কাটতে হলো। ওই থেকে আমি বুঝলাম একমাত্র বেয়াদবির কারণেই আল্লাহ আমাকে এই শাস্তি দিয়েছে। এজন্য যখনই আমি ভিক্ষা করি আর ওই কথাটা আমার মনে পড়ে, আমার সব সম্পদ শেষ হয়ে গেছে চিকিৎসার পিছনে, অন্য অন্যভাবে সম্পদগুলো নষ্ট হয়ে গেছে, আজকে আমি ভিক্ষা করে করে দিন যাপন করি। এজন্য মানুষকে এই উপদেশটা দেই, ও ভাই 10টা-20টা টাকা দাও, বেয়াদবি কইরো না। ও মুসলমানের জন্য বেয়াদবি করব, কি বলেন? সন্তানকে বেয়াদবি শেখানো যাবে না। পিতা হিসাবে আপনার দায়িত্ব হলো সন্তানকে আদব শেখানো, সন্তানের মধ্যে কোরআনের আলো ঢুকাইয়া দেয়া, নিজের মধ্যে কোরআনের আলো ঢুকাইয়া দেয়া, পরিবারটাকে কোরআন দিয়ে সাজানো, সমাজ, রাষ্ট্র, ব্যবসা সব জায়গার মধ্যে যখন কোরআনের আলো দিয়ে আমরা কি বলে দুনিয়ার মধ্যে জীবন যাপন করব, ওই আলো দিয়েই তাহলে পুলসিরাত পার হওয়া যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম যে আয়াত আলিফ লাম রা, 3টা হরফ দিলেন, শুধুমাত্র হরফ, এটাকে তাফসীরের পরিভাষায় হরফে মুকাত্তাআত বলা হয়। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেছেন, এই শব্দগুলা বা হরফে মুকাত্তাআতের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে? বলেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তা আল্লাহ তাআলা এটা কেন দিলেন যে আমরা যদি নাই জানি? সম্মানিত হাজরিন, মুফাসসিরিন ইকরামের জবাব দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআন যখন নাজিল করেছিলেন, তখন মক্কার কাফের মুশরিক বদদিনেরা কোরআনকে চ্যালেঞ্জ করেছিল এটা মানুষের বানানো। তো আল্লাহ তাআলা এমন কিছু আয়াত দিয়ে দিলেন, বলে এই আয়াতের অর্থগুলো কি পারলে তোমরা বাহির করে আনো, যেহেতু মানুষের বানানো। তারা কোশ্চিন কালেও পারে নাই, আর পারবে নাকি কোনোদিন? কথা বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর।
আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনার উপরে আমি এই কিতাব নাজিল করেছি যাতে করে এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করে আনতে পারেন। আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছে এই কিতাবের নাম কি? একটু আওয়াজ করে, এই সমস্যা হইতেছে আপনাদের কোনো? আমার কথা বোঝা যায়? বোঝা গেলে আমি যেটা বলবো ওটার জবাব দিবেন। আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলবো, আপনারা দুই একটা বলতে পারবেন না, এটা বৈষম্য কেন? একটা দুটো বলা যাবে তো, কে বলেন? তাহলে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এবার আল্লাহ তাআলা বলেন, আপনাকে এই কিতাব আমি দিয়েছি লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি এটা দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করে আনতে পারেন। ও মুসলমান, আপনাদের কাছে জিজ্ঞাসা, আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করেছিল তখন কি মক্কায় সূর্য উঠতো না? কথা বলেন, এত আস্তে কেন উঠতো কি উঠতো না? অনেকে আবার চিন্তা করে, হুজুর কোনটা বইলে কোন বিপদে পড়ি। সূর্য উঠতো, তার মানে আলো ছিল, কিন্তু আল্লাহ বললেন তাদেরকে আলোর দিকে আনতে হবে। তার মানে বোঝা যায় আল্লাহ যেহেতু বলেছেন আলোর দিকে আনতে হবে, ওই মানুষগুলো আলোতে ছিল না, অন্ধকারে ছিল। কথা বলেন, কথা বলেন। এখন ওই অন্ধকার থেকে আলোর দিকে আনতে হবে, এটা কি সূর্যের আলো? না না, আল্লাহ তাআলা বলেন এটা হলো আমি আমার রবের পক্ষ থেকে ঈমানের আলো, কোরআনের আলো। মুসলমান ইমানদার, তাহলে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, আল্লাহর রাসূলকে দায়িত্ব দিলেন অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। এটা শুধুমাত্র আল্লাহর নবীকে এই দায়িত্ব দিয়েছেন তা নয়, আল্লাহ তাআলা পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন সব পয়গম্বরের একটাই দায়িত্ব ছিল, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে বাহির করে আনা। সব পয়গম্বরের একই দায়িত্ব ছিল। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কামিল আম্বিয়া, নবী গো, আল্লাহ তাআলা কতজন পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিআতা আলফিন ওয়া আরবাতুন ওয়া ইশরুনা আলফা, আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। সেখান থেকে মুফাসসিরিনে কিরাম বলেন 315 জনকে আল্লাহ তাআলা রাসূলের মর্যাদা দিয়েছেন। বাকি সব নবী এবং রাসূল মিলে আল্লাহ তাআলা একটাই দায়িত্ব দিয়েছেন, সেটা হলো লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করে আনতে হবে। মুসলমান ইমানদার, খুব খেয়াল করেন এদিকে এদিকে। ওই মানুষগুলোকে যাদেরকে আল্লাহ তাআলা বললেন অন্ধকারে আছে, তারা কেমন অন্ধকারে ছিল একটু বলি। ওই মানুষগুলোর মধ্যে কোনো হিতাহিত জ্ঞান ছিল না, কোরআনের আলো ছিল না, ঈমানের আলো ছিল না, যার কারণে তারা নিজের মা বোন এবং পরনারীর মধ্যে কোনো ভেদাভেদ করত না। ওই মানুষগুলো এমন অন্ধকারে ছিল যারা যুগের পর যুগ ঠুনকো কোনো বিষয় নিয়ে যুদ্ধে বিগ্রহে লিপ্ত হয়ে থাকতো। ওই মানুষগুলো এমন অন্ধকারে ছিল যারা নিজেদের আপন কন্যাকে জীবিত কবর দিয়ে দিত। আপন কন্যাকে জীবিত কবর দিয়ে দেয়া মানুষ এই জামানায় পাওয়া যাবে খুব একটা, কি বলেন? কিন্তু তারা জীবিত কন্যাকে কবর দিয়ে দিত। তারা মনে করতো এই কন্যা হওয়া এটা দুঃসংবাদ, এটা প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে, এজন্য তাদেরকে মাটি দিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসা করবে। প্রিয় ভাই, বর্তমান দুনিয়ায় আমরা অনেকের গল্প এমন শুনেছি যে শিষ্য সন্ত্রাসও নিজের সন্তানের ওই নিষ্পাপ মুখ দেখে সন্ত্রাসী ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে। অনেক ডাকাতের গল্প আমার কাছে আছে যেগুলো বলার সময় এখন নাই, যে অনেক মানুষ পর্যন্ত হত্যা করেছে, কিন্তু নিজের মেয়ে যখন জন্ম নিয়েছে বলে এই নিষ্পাপ মুখ দেখে আমি আর পাপের কাজে ফিরে যাব না, সেই মেয়ের দেখে সে পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখেছে। কিন্তু ওই সময় নিজের আপন মেয়েকে তারা জীবন্ত কবর দিত। এবার বলেন তো, তারা সন্ত্রাস বড় ছিল না ছোট ছিল? এই বড় সন্ত্রাসকে সোজা করার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন জোরে বলেন? তাহলে ওই জামানার ওই সন্ত্রাসগুলো কোরআন পেয়ে সোজা হয়েছে কি হয় নাই? এমন সোজা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন খৈরুল কুরুনি করনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। এবং আল্লাহ তাআলা
ওই যুগের মানুষের মতো আর কোন মানুষ পৃথিবীতে পাঠাবেন না, যাদের জন্য আল্লাহ তাআলা নিজে সুসংবাদ পাঠিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাহলে কোরআন পেয়ে সবচাইতে খারাপ মানুষগুলো ভালো হয়ে গেল। সেই কোরআন কি আল্লাহর রাসূল নিয়ে গেছেন না এখনো আছে? আওয়াজ করে বলেন আছে আছে। বলে হুজুর থাকলে কি হবে, আমরা তো গিলাপ দিয়ে পেঁচাইয়া তাকের উপরে রেখে দিই। আমাদের বাসায় 2-4টা আছে হুজুর। আর যখন অনেক দিন হয়ে যায় তো বলে হুজুর অনেকগুলো কোরআন বাসায়, এগুলো কি করব, আপনি যদি একটু রেখে দিতেন। আছে না নাই? কিন্তু কোরআন কি আল্লাহ তাআলা গিলাপে পেঁচাইয়া রেখে দেওয়ার জন্য দিছে? সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে বলেছেন। কারণ কি? মানুষ তো আল্লাহ তাআলা বলেছেন সর্বোত্তম। তাহলে এই মানুষকে এমন কি আলোর দিকে আনতে হবে? যেই আল্লাহ কোরআনে বলেছেন মানুষ সর্বোত্তম, আবার ওই আল্লাহই বলেছেন কোরআনে মানুষ সবচাইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ তাআলা বলেন বনি আদমকে আমি সবচাইতে সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলে দিলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন শোনো, তারা অর্থাৎ এই মানুষগুলোই চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট। এখন বলেন কোরআনই বলল মানুষ দামি, আবার কোরআনই বলে মানুষ সব চাইতে কম দামি। এই যে দামি হওয়া আর কম দামি হওয়ার মধ্যে পার্থক্য হলো আল্লাহর কোরআন। পার্থক্য কি জোরে বলেন? যার ভিতরে এই কোরআন আছে, কোরআনের আলো আছে, আল্লাহ তার দাম বাড়ায় দিয়েছে আকাশচুম্বী। আর যার ভিতরে কোরআন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার দাম পশুর চাইতেও নিকৃষ্ট বানিয়ে দিয়েছে। মুসলমান ইমানদার, এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকেও ঈমান দিয়েছেন। আল্লাহর নবীকেও আল্লাহ তাআলা বলেন কিতাব কি, ঈমান কি এটা আপনি জানতেন না আপনার কাছে ওহী আসার আগ পর্যন্ত। যখন আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, তার আগে কি আল্লাহর নবী জানতেন কিতাব কি, ঈমান কি? ওমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে নবী, কিতাব কি, ঈমান কি এটা তো আপনিও জানতেন না। আপনাকে আমি জানিয়েছি এই কিতাব দেওয়ার মাধ্যমে, ওহী নাজিল করার মাধ্যমে। সম্মানিত হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, কিতাব দিয়ে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিতাব দিয়ে মানুষকে আলোকিত করেছেন। এবার আমরা ওই কিতাব থেকে আলো নিব কি নিব না? কথা বলেন, কথা বলেন, নিব নিব নিব? আলো হইলে, আলোকিত হইলে বা কোরআন দিয়ে চললে কি হয় আর না চললে কি হয়, কে কত তাড়াতাড়ি পৌঁছাইতে পারে, আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে দৃষ্টান্ত দিয়েছেন সূরা মুলকের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন শোনো, যারা উল্টা ভাবে পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে মুখের উপরে ভর করে করে জমিনের মধ্যে চলে, তারা আগে গন্তব্যে পৌঁছাবে, নাকি যে ব্যক্তি সোজা পায়ে সোজা পথে জমিনের মধ্যে চলে সে আগে গন্তব্যে পৌঁছাবে? কে পৌঁছাবে আপনাদের কাছে কি মনে হয়? ছোটবেলায় একটা কবিতা পড়ছি, এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো, রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো। পড়ছেন আপনারা? মানে সবকিছু উল্টাই কবিতার মধ্যে। একটা পংক্তি আছে লাস্টে এরকম, পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে, পায়ে ছাতি দিয়ে হাতে হাঁটে, উল্টা। আল্লাহ তাআলা এই কথা বলছেন, শোনো এরকম উল্টা যদি কেউ চলে সে আগে যাবে, নাকি যে সোজা পথে চলতেছে সে আগে যাবে? জোরে বলেন। আল্লাহ বলেন সিরাতিন মুস্তাকিম, এই সোজা পথ হলো কোরআনের পথ, সোজা পথ হলো কোরআনের আলো দিয়ে যে ব্যক্তি চলে। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা আরো উদাহরণ দিয়ে বুঝাইলেন, শোনো, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর
القبور وما يستوي الأحياء ولا الأموات আল্লাহ তাআলা বলেন শোনো, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই ব্যক্তি কি সমান হতে পারে? যার চোখ আছে আর চোখ নাই সমান সমান। এবার আল্লাহ আরো বোঝান, শোনো, আলো এবং অন্ধকার সমান না, রোদ এবং ছায়া সমান না, তেমনি ভাবে জীবিত এবং মৃত কখনো সমান হতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বোঝান, যার ভিতরে কোরআন আছে আর যার ভিতরে কোরআন নাই, এই দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন যার ভিতরে কোরআন নাই, ঈমান নাই, তাকে দুনিয়াতে জীবিত থাকলেও মৃত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনআম 122 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। এদিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন শোনো, একটু খেয়াল করো তো, যে ব্যক্তি মৃত ছিল আমি আল্লাহ তাকে ফাআহইয়াইনাহু জীবিত করেছি। মুফাসসিরিন ইকরাম বলেন এই জীবিত করেছে বিল ঈমান, ঈমান দিয়ে আল্লাহ জীবিত করেছে। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, পাঁচালিয়ায় কি কখনো যাকে একবার কবরে ঢুকাইছেন ওই ব্যক্তি আর কোনোদিন ফিরে আসছে? আওয়াজ করে বলেন আসছে নাকি? আসতেও তো পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা মৃত ছিল, আমি জীবিত বানাইলাম। ঠিক এর পরের শব্দগুলো ঠিক বললেই শুনলেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন তাকে আমি জীবিত বানাইয়া ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, আমি আল্লাহ তাআলা তাকে নূর দিয়ে দিলাম। এই নূর মানে হলো কোরআন। বলেন নূর মানে কি? সব মুফাসসিরিন ইকরাম বলেন নূর মানে হলো কোরআন। আল্লাহ জীবিত বানাইয়া কোরআন দিয়া আল্লাহ বলেন ইয়ামশি বিহি ফিন নাস, এবার ওই ব্যক্তি কোরআন দিয়া মানুষের মধ্যে চলাচল করবে। কারণ এই সমাজের মধ্যে হাজারো প্রকৃতির মানুষ থাকবে, এই সমাজের মধ্যে সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, বাবাখোর, জেনাখোর আছে না নাই? এই সমাজের মধ্যে বিদাতি, শিরাকি সব ধরনের মানুষ থাকবে। আল্লাহ তাআলা বলেন এবার তাকে আমি ঈমান দিয়ে কোরআন দিয়ে এমন আলো দিয়ে দিলাম, এই শত সহস্র মানুষের মধ্যে কোরআনের আলো দিয়ে সঠিক পথটা সে বেছে নিবে। মুসলমান ইমানদার, তাহলে যার কাছে কোরআন নাই সে জীবিত না মৃত? যার কাছে কোরআন আছে সে জীবিত না মৃত? আল্লাহ বলেন যার কাছে কোরআন আছে সে জীবিত, যার কাছে কোরআন নাই সে মৃত। এবার কোরআন দিয়ে আমরা দুনিয়ার মধ্যে পথ চলতে পারবো তো ইনশাআল্লাহ? শুধু কি দুনিয়াতে না আখিরাতেও? আখিরাতে ওই কোরআন আলো দেখাইয়া, পথ দেখাইয়া আমাদেরকে নিয়ে যাবে। বলবো, একটু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এমন কোনো মানুষ নাই যে ওটা অতিক্রম করবে না। মুফাসসিরিন ইকরাম বলেন ওটা কি? ওটা হলো পুল সিরাতের পুল। পুল সিরাত পার হতে হবে, এমন কোনো মানুষ নাই যে পার হবে না। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পুল সিরাতের পুল পার হবেন? বিশ্ব নবী বলেন হ্যাঁ, আমাকেও পার হতে হবে। তবে শোনো, ভয়ের কোনো কারণ নাই। যারা ঈমানদার, যারা কোরআন দিয়ে দুনিয়ার মধ্যে কোরআনের আলো দিয়ে নিজের জীবন চালাইছে, যারা ঈমানের আলো দিয়ে নিজের জিন্দেগি চলছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পুল সিরাতের এই অন্ধকার পুল পার হওয়ার জন্য তাদেরকে আলো দিয়ে দিবেন। ওই আলো চাই কে কে? হাত দেখান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। এবার খেয়াল করেন কিভাবে আল্লাহ তাআলা আলো দিবেন। আল্লাহ বলেন সূরা হাদীদ 12 নং আয়াত থেকে, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি দেখবেন ওই দিন, অর্থাৎ কিয়ামতের দিন, মুমিন নারী এবং পুরুষদেরকে আমি আল্লাহ তাআলা তাদের ডান দিক দিয়া, তাদের সামনে দিয়া একটা আলো ধাবমান করে দিব। বলেন আল্লাহু আকবার। এই আলোটা দেওয়ার পরে ওই আলো দিয়ে তারা পুল সিরাতের অন্ধকার পুল পাড়ি দিয়ে যাবে। মুফাসসিরিন ইকরাম বলেন শুধু মুমিনদেরকেই দিবে তা না, মুনাফিকদেরকে ওই দিন আলো দেয়া হবে। বলে হুজুর মুনাফিকদেরকেও দেয়া হবে? হ্যাঁ, মুনাফিকদেরকেও আলো দেয়া হবে।
কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন মুনাফিকরা ওই আলো নিয়ে পুল সিরাতের পুল পার হইতে পারবে না। ও মুসলমান, কেন পারবে না? কারণ পুলের গোড়ায় যাওয়ার আগেই আলো শেষ। আপনারা এই যে মাহফিল শোনার জন্য লাইট নিয়ে আসছেন না, টর্চ লাইট, এই টর্চ লাইট দিয়ে যখন বাড়িতে যাবেন, একজনের আলো শেষ হয়ে গেলে আর একজন কি বলে, ভাই তোমার আলোটা দিয়ে আমাকে একটু বাড়িতে নিয়ে যাও, বলেন না, বলেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওই মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে, ভাই তোমাদের আলো দিয়ে আমাদেরকে একটু পথ দেখাইয়ে নিয়ে যাও। আল্লাহ তাআলা সেটাও কোরআনে তুলে ধরলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুমিনদেরকে ডেকে বলবে, ভাই তোমাদের আলো দিয়ে আমাদেরকে একটু উপকৃত করো। এবার মুমিন বা বলবে, ইলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, পিছনে যাও, আমাদের আলো দিয়ে কোনো কাজ হবে না। কারণ আলো দিয়ার মালিক, জোরে বলেন কে? এবার মুনাফিকদেরকে বলা হবে, ওই আল্লাহর কাছ থেকে গিয়ে আলো নিয়ে আসো। মুনাফিকরা যখন আবার আল্লাহর কাছে আসতে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং মুনাফিকদের মাঝখানে একটা দেওয়াল দাঁড় করাইয়া দিবেন। فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। আল্লাহ তাআলা বলেন, ওই দেওয়াল দেওয়ার পরে দেওয়ালের ভিতরে থাকবে রহমত আর বাহিরে থাকবে আযাব। মুফাসসিরিনে ইকরাম বলেন, অর্থাৎ কিয়ামতের ময়দানে সব মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়ে বেষ্টন করে নেবেন এবং মুনাফিকরা বাহিরে ছটফট করতে থাকবে। এবার বাহির থেকে ওই মুনাফিকরা মুমিনদেরকে ডেকে ডেকে বলবে, ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম, এ মুমিন ভাইয়েরা, আমরা না দুনিয়াতে তোমাদের সাথেই ছিলাম, একসাথেই তো মাহফিল শুনছি, পাশাপাশি বসে একসাথেই তো নামাজ পড়েছি, এক বাজারেই তো বাজার করেছি, একসাথেই তো সামাজিক কার্যক্রম করেছি, আজকে তোমরা চলে যাও, আমাদেরকে একটু নিয়ে যাও। সেদিন মুমিনরা মুনাফিকদেরকে বলবে, ক্বালু বালা, হ্যাঁ ঠিকই বলতেছো, তোমরা আমাদের সাথে দুনিয়াতে ছিলে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমাদের ভাগ্য তোমরাই নষ্ট করেছো। কারণ মুনাফিকরা মুমিনদের সাথে থাকে, কিন্তু দিলের ভিতরে তারা কোরআন চায় না, দিল থেকে তারা সমাজটা পরিবর্তন হোক এটা চায় না। ব্যক্তি জীবন, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব জায়গায় আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয়ে যাক, এটা মুনাফিকরা চায় না। কথা বলেন, কথা বলেন, আওয়াজে তো আসতে হয়ে গেল। চায় 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 কিছু মানুষ দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ পড়ে কপালে দাগ ফেলাই দিয়েছে, কিন্তু ইসলামী রাষ্ট্র হোক এটা চায় না। আছে না নাই? আছে না নাই? এরা মুনাফিক। আল্লাহ তাআলা বলেন, এরা সমাজের মধ্যে মুমিনদের সাথে থাকবে ঠিকই, কিন্তু কিয়ামতের ময়দানে যখন পুল সিরাতের পুল পার হইতে যাবে, আল্লাহ তাআলার কাছে আলো চাইবে, আলো দিবে, কিন্তু পুল পার হইতে পারবে। কিয়ামতের ময়দানে আল্লাহর দেওয়া আলো নিয়ে পুল সিরাতের পুল পার হওয়া চাই ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? হুজুর, বড় সড়ো একটা টর্চ লাইট কবরের মধ্যে দিয়ে দিতে বলবো, পার হওয়া যাবে না? কি বলেন? কথা কয় না, কথা কয় না। সেই আলো কি এই আলো? আমরা কবরের কথা শুনলে খুব একেবারে উঠে পড়ে লাগি, কবর নিয়ে এত আবেগ, কিন্তু কবরটাকে কিসে সুন্দর করতে হয়, কি করলে সুন্দর হয়, সেদিকে কোনো খেয়াল নেই। আমি মাঝে মাঝেই বলি, মেজাজ অনেক সময় গরম হয়ে যায়, বলে হুজুর বলে কি, কবর দিতে গেলে এমনি না সামনে, এমনি করো না সামনে করো, এই করো সেই করো, কাপড়টা একটু টাইনে ধরো, ওদিকে বাঁশটা এমনি দাও, কলার পাতা এইখানে দাও, আসে না নাই, আসে না নাই, এমন হইচই শুরু করে। আরে ভাই, কোন রকম কত মানুষ তো আছে, কত আল্লাহর ওলির কবর এত সুন্দর না, যত সুন্দর করে আপনারা এখন কবরে পরিপাটি করেন। আল্লাহর ওলির কবর আরবের মধ্যে এখনো কোন রকম গর্ত করে একেবারে সিরিয়াল দিয়ে একটার পর একটা শোয়া দেয়, হজের সময় যারা মারা যায়। তাহলে কবর নিয়ে এই মাটি সুন্দর করে লাভ নাই, আমল সুন্দর করতে হবে। কথা বলেন, সারা জিন্দেগিতে আমলের খবর নাই, উলামা ইকরামের কথাই শুনতে পারে না, লম্বা পাঞ্জাবির কথা শুনলে হুজুররাই তো কাপড়ের দাম বাড়াইলো। আছে না নাই? ঠিকই মরার পরে এই লম্বা কাপড় গায়ে দিতে হয়। কথা কয় না? মরার পরে সবাই কি হয়, কি হয়, সোজা হয়। মরার পরে কি হয়? এক বিছানার বউ কথা শোনে না, ডাইনে করলে বায়ে যায়, বলে বায়ে করলে ডাইনে যায়, উঠতে করলে বসে, বসতে করলে উঠে। এমন দুই একটা মা বোন আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই, আমাদের এলাকায় আছে, আছে।
এক বেচারা খুব এরকম বিপদে পড়ছে, কি করবে, বিয়ে করছে, এখন উল্টাপাল্টা হইলেই তো নিয়ে চলতে হয়, এখন কোনো কথাই শোনাইতে পারে না। একদিন করছে কি, বলে বাপের বাড়ি যাব, বলে না যাওয়া যাবে না, বলে তুমি নিষেধ করছো তাহলে যাইতেই হবে। তো রওনা দিছে, সুরমা নদী পার হইতে হবে, বলে খেওয়া তো নাই, সন্ধ্যা হয়ে গেছে, বলে পালের বলদ একটা ছিল, বলদ, বলদ চেনেন আপনারা, গরু, বলে এটা নদীর মধ্যে নামাইয়া দেই, ল্যাজ ধইরে নদী পার হয়ে যাবে। এখন ঠিকই বলদকে নদীর মধ্যে নামাইয়া দিয়া, স্রোত আলা নদী, ওই বলদের ল্যাজ ধরে এই বিটি পার হওয়ার জন্য রওনা দিছে। এখন স্বামী বিচারা, বউ যতই খারাপ হোক মায়া একটু আসে না, এই কথা বলেন, বলে এই সন্ধ্যাবেলা নদীর মধ্যে ঝাঁপ দিছে, ময়ূরে পড়বো, এই স্বামীও পিছনে পিছনে ঝাঁপ দিছে, আর ডেকে বলতেছে দেখ আর যাই করিস বলদের ল্যাজ ছাড়িস না, বলদের ল্যাজ শক্ত করে দাও, বলে তুমি যেহেতু ল্যাজ ধরতে বলছো তাহলে আর ধরলাম না। সারা জীবন উল্টা চলছে না, বলে যেটা বলে তার উল্টাটা করে, বলে ল্যাজ যেহেতু ছেড়ে দিছে যা হওয়ার তাই হইছে, বলে স্রোতের মধ্যে ভাইসে গেছে, কোথায় আর পাওয়া যায় নাই, মারা গেছে। এখন পরদিন সকালবেলা বেটা যেদিক থেকে স্রোত আসে, মানে আপনার উজানের দিকে বউয়ের লাশ খোঁজে, লোকজনকে, কি তোমরা বউ না এই জায়গা মারা গেল, ওই পাশে না খুঁজবা, বলে না ভাই সারা জীবন উজাইছে, বলে সারা জীবন যা বলছি তার উল্টা, বলে আজকেও মনে এইদিকে গেছে, বলে না মুরব্বী কইতেছে শোনো, জীবিত থাকতে যা করছে আর না করছে, মরার পরে ঠিকই সোজা হইছে, মরার পরে বলে ঠিকই ভাটিতে যাই এবার লাশ পাইছে, বউয়ের কানে কানে আস্তে আস্তে যায় কয় সেই সোজা হইলি কিন্তু মরার। এখন আমাদের সমাজে আমরা অনেকেই আছি এখন এত বারবার বলি কিন্তু সোজা হইতেছে না, মরার পরে সোজা হওয়া লাগবে কি লাগবে না? 3 কাপড় 5 কাপড় দিয়ে আপনার কি বলে প্যাকেটিং করে এরপরে কবরে দেয়। আরে 5 কাপড় কেন মহিলার জন্য? 2 কাপড়ই তো পড়তে চায় না, উপরে একটা নিচে একটা, এই 2টা পড়বে না পারলে এইটাও খুলে ফেলায়, আছে না নাই? এদের জন্য আবার 5 কাপড় কিসে? হ্যাঁ, ঢিলা কুলুপ নিয়েছে, কাপড় টাপড় দিয়ে মরার পরে গোসল করাবে। জীবনে ঢিলের কথা শুনতে পারে না, ঢিলে ব্যবহার করে না। ওলামা ইকরাম সুন্নাত ঢিলা এটা বললেই মিজাজ গরম হয়ে যায়। মরার পরে কিসের ঢিলা? দরকার কি? 3 কাপড় দিয়েছে, জামা, লম্বা জামা একটা গায়ে দিয়ে দিয়েছে, কুর্তা। এই 3 কাপড়ের মধ্যে 1 কাপড় কুর্তা। 1 কাপড়ের নাম কি? কুর্তা। কাপড়ের কাপড় একটা দেখবেন এখান থেকে একটু ফাড়া থাকে, এই লম্বা জামা একটা গায়ে দিয়ে দেয়। হুজুরকে লম্বা জামা দেখলে পছন্দ হয় না, কিন্তু মরার পরে লম্বা জামা পরতে হয় কি হয় না? পড়লে কি হবে? এই সব করে কবরে দিলেই কি মাফ হয়ে যাবে? না, কবরে যখন ইসলামী প্যাকেট দিয়ে প্যাকেটের ভিতরে ঢুকাইয়া কবরের মধ্যে সুন্দর করে রাখছে, ফেরেশতারা এসে খুলে দেখবে ভিতরে মাল ভেজাল। কথা কয় না? বলে ইসলাম অনুযায়ী সুন্দর করে সুন্নত তরিকায় প্যাকেট করছে, কাফন করছে, দাফন দিছে, সব ঠিক আছে, কিন্তু ভিতরে মাল তো ভেজাল। বলে পিঠে আরো ডাবল হবে। এজন্য মরার পরে সোজা হবো না আগে? একটু আগায় আগায় বসি ভাই, সবাই একটু নিজের জায়গা থেকে একটু আগায় বসি। পেছনে যারা আসতেছে আমরা তাদেরকে জায়গা করে দেই। জায়গা করে দেয়া এটা আল্লাহ তাআলার হুকুম। কার হুকুম? জোরে বলেন, জোরে বলেন, কার হুকুম? কার হুকুম? এটাই কোরআনের। এই যে কোরআনের কিছু আলো নিয়ে যে আমরা বাড়িতে যাব, এই প্রথম এটা দিয়েই আলোচনা শুরু করি। কোরআনের আলোর মধ্যে একটা আলো হলো, আল্লাহ তাআলা বলেন যখন মজলিসের মধ্যে পিছনে কোনো ভাই আসে তাকে জায়গা করে দাও। তাকে কি করে দাও? কি করে দাও? এই আল্লাহর এই হুকুমটা এখনই পালন করেন। আসেন একটু সামনে আগায় আসেন। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের রাস্তা সহজ করে দেখ, বলি আমিন। একটু আগায় আসবেন তো আল্লাহ তাআলা জান্নাতে জায়গা করে দিবে। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেছেন, এদিকে খেয়াল করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, যখন কোনো মজলিসে তোমাদেরকে বলা হয় অন্যদেরকে জায়গা করে দাও, ফাফসাহু, তাহলে তোমরা জায়গা করে দিবা, ইয়াফসাহিল্লাহু লাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে এবং দুনিয়াতে সব জায়গায় জায়গা প্রশস্ত করে দিবে। এটা কোরআনের হুকুম। কিসের হুকুম? জোরে বলেন। এই আয়াতের পিছনে, যদি এটা আমার আজকে আলোচনা না, এই আয়াতের পিছনে লম্বা একটা ঘটনা আছে, আমি সংক্ষেপে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর সামনে এরকম ওয়াজ করতেছে। কি করে? কি করে? ওয়াজ করে। এদিকে খেয়াল করেন, এদের কাজেরা করুক। তো সব সাহাবীরা সামনে বসছে। মসজিদে নববীর সামনের যে চত্বর, এটাকে সুফফা বলা হয়। কি বলা হয়? কি বলা হয়? সুফফা। এজন্য ওখানে যারা সব সময় থাকতো তাদেরকে আহলুস সুফফা বলা হয়। সাহাবায়ে কেরামের কিছু সংখ্যক সাহাবী সব সময় ওই মসজিদে নববীর চত্বরে থাকতো, আল্লাহর রাসূলের কাছ থেকে তারা দ্বীন শিখতো। তো একদিন নবী আলাইহিস সালাম এরকম ভাবে দ্বীন শিখাইতেছেন, মজলিস ভরে গেছে, বসার জায়গা নাই। পিছনে কিছু বদরি সাহাবী আসছে। বদরি সাহাবীদের সম্মান, জোরে বলেন, কে দিয়েছে?
কে দিয়েছেন জোরে বলেন? আল্লাহ। আল্লাহর রসুল সাহাবীরা সবাই তাকে সম্মান করত তাদেরকে, কিন্তু মজলিসে বসার জায়গা নাই। এখন আল্লাহর রসুল প্রথম স্বাভাবিকভাবে বললেন, এই তোমরা এদেরকে জায়গা করে দাও। তো জায়গা করে দেওয়ার জন্য দুই এক সাহাবীর মনে কি হলো, বলে আল্লাহ রসুল যেহেতু বলছে একটু জায়গা করে দিই, কিন্তু মুনাফিকরা জায়গা করে দিতে চায় না। মুনাফিকরা জায়গা দিতে, ওরা তো যুদ্ধে যায় নাই, ওদের গা জ্বলে। দেখো না বদরের যুদ্ধে শরীক হয়েছে, এখন আবার আসছে এখানে জায়গা নিতে, তো ওরা সরে না। দুই একজন সরলেও মুনাফিকরা আবার ওই জায়গাটাকে কভার করে দেয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিপত্ত, এবার আল্লাহর রাসূল নিজেই হুকুম দিলেন, এই অমক 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 তোমরা উঠে যাও, তোমরা অমক 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 উঠে যাও। তো উঠার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে কয়েকজন উঠে গেলেন, তাদেরকে জায়গা করে দিলেন। কিন্তু মুনাফিকদের অনেকেরই এটা পছন্দ হলো না। কিও আমরা বসছি আগে আগে, আর পিছন থেকে আসছে এদেরকে জায়গা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানাইলেন, শোনো, যখন আল্লাহর নবী জায়গা করে দিতে বলে তখন তোমরা জায়গা করে দিবা। এটা আল্লাহর কোরআনের হুকুম। এজন্য পৃথিবীর যখনই কোনো মজলিসের মধ্যে আমরা বসবো, পিছনে কোনো ভাই আসলে তাদেরকে জায়গা করে দিব, এই অর্ডার জোরে বলেন কার? এটাই কোরআনের আলো। প্রিয় ভাই, এই কোরআনের আলোটা সমাজের সব জায়গায় জ্বালাতে হবে। আগে নিজের থেকে শুরু করতে হবে, কারণ নিজে কোরআনের আলো ব্যক্তি জীবনে না জ্বালাইয়া মানুষকে ওয়াজ করলে কাজ হবে? আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দাও, কিন্তু নিজেদেরকে তোমরা ভুলে যাও। মানুষদের ভালো কথা কয়, নিজে আমলের ব্যাপারে কোনো খবর নাই, এমন মানুষ সমাজে আছে না নাই? এর মধ্যে আমার বক্তারা নিজেরা, এটা সবচেয়ে আগে, নিজেরা খুব ওয়াজ করি কিন্তু আমলের বেলায় নাই। আল্লাহ তাআলা এদের কথাই বলতেছেন, শোনো, অথচ তোমরা ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা আল্লাহর কিতাব পড়ো, কিন্তু মানুষকে ওয়াজ করো, নিজেদের ব্যাপারে তোমরা ভুলে যাও। তাহলে ব্যক্তি জীবন কোরআনের আলো দিয়ে সাজাইতে হবে কি হবে না? কথা বলেন। সর্বপ্রথম কাজ হলো ঈমান আমরা এনেছি, এখন এই নামাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। মুসলমান, এবার আল্লাহ বলেন, নামাজটা যদিও এটা একটা কঠিন কাজ, কারণ শীতের দিনে ফজরের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, এটা কি সহজ কাজ না কঠিন কাজ? কঠিন কাজ আল্লাহ বলেছেন। কিন্তু আল্লাহ বলেন, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, খুশু আছে, খুজু আছে, কোরআনের আলো আছে, তাদের জন্য এটা কঠিন নয়। মুসলমান ইমানদার, এজন্য ব্যক্তি জীবনটাকে আগে সুন্দর করতে হবে, এরপরে সুন্দর করতে হবে পরিবারকে। কারণ কোরআনের আলো যদি পরিবারে না জ্বালাই, ওই পরিবার থেকে যেগুলো বের হবে সবগুলো উল্টা পাল্টা হবে। কথা কয় না? পরিবারের মধ্যে এখন কোরআনের আলো নাই মুসলমান ইমানদার, এজন্য পরিবার থেকে আমার সন্তানগুলো ওই সুশিক্ষাটা পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচবা, নিজের ভিতরে কোরআনের আলো জ্বালাইয়া জাহান্নাম থেকে বাঁচো, এরপরে পরিবারের ভিতরে কোরআনের আলো জ্বালাইয়া তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। আজকে আমরা অনেকেই আছি, পরিবারকে কামাই করে দেই, রুজি করে দেই, বিদেশ থেকে টাকা পাঠাই, কিন্তু সন্তানকে সৎ উপদেশ দেওয়ার পিতামাতা সমাজে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, পরিবারের জন্য তোমরা দোয়া করবা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমার পরিবারকে আমার চোখের শীতলতা বানাও। কারণ সন্তান যদি, স্ত্রী যদি নামাজি হয়, মুত্তাকি হয়, এটা দেখে আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? এজন্য আল্লাহ বলেছেন, দোয়া করো, আয় আল্লাহ, আমার সন্তান এবং স্ত্রীদেরকে, পরিবারকে এমন বানান যেটা দেখেই আমার চোখে শান্তি হয়ে যায়। আর কি করেন? আল্লাহকে আল্লাহ তাআলা বলেন, আমাকে আপনি মুত্তাকিনদের নেতা বানায়া দেন। আবার সন্তান মুত্তাকি হয় নাই, স্ত্রী মুত্তাকি হয় নাই, আপনি মুত্তাকির নেতা কিভাবে হবেন? শুধু এখানেই নয়, আল্লাহ তাআলা বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ, আমাকে এবং আমার সন্তানকে নামাজ কায়েমকারী বানান।
বলে হুজুর এই দোয়া কেমনে করব, আমরাই তো নামাজ, তাহলে সন্তান নামাজ কায়েমকারী হোক, এই দোয়া কেমনে পড়বো? এই সমাজের মধ্যে এমন পিতামাতা আছে সন্তানকে ফজরে উঠায় না, চেহারা নষ্ট হয়ে যাবে। নাই নাই নাই, আমার নিজের কানে শোনা। বলে সন্তানকে ফজরে উঠায় না, ঘুম কম হইলে চেহারা নষ্ট হয়ে যাবে, সামনে পরীক্ষা, শরীর খারাপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে জালিম, তোর মতো জালিম পিতামাতা দুনিয়াতে একটাও নাই। সন্তানের সুখের জন্য ঘুম থেকে উঠাইলি না, কিন্তু যেদিন সন্তান জাহান্নামে যাবে নামাজ না পড়ার কারণে, জিজ্ঞাসা করা হবে কেন জাহান্নামে আসলা, তারা প্রথমেই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। এবার আল্লাহ তাআলা বলবেন জাহান্নামে ঢুকায়া দাও। জাহান্নামে জ্বলতে 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 যখন পানির পিপাসা লাগবে, আল্লাহর হুকুমে এমন গরম পানি তাদের সামনে দেয়া হবে। আল্লাহ তাআলা বলেন আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল বুজুহ, এমন গরম পানি তাদের সামনে দেয়া হবে। ওই পানিগুলো পান করার জন্য যখন জাহান্নামের ওই বেনামাজিরা মুখের সামনে নিবে, পানির গরমের তাপে মুখের গোস্তগুলো ঝরে ঝরে পড়ে যাবে। তখন কোথায় থাকবে তোমার সন্তানের চেহারা? সন্তানকে ঘুম থেকে উঠায় না, চেহারা নষ্ট হয়ে যাবে। অমুসলমান ইমানদার, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে এক নবী আছে, আপনারা জানেন, শুনেছেন কোনদিন? আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈলের আলোচনা এই কিতাবে করা হইল। কেন করা হইল? কারণ তিনি ছিলেন নবী ও রাসূল, তিনি ছিলেন সত্যনিষ্ঠাবাদী, ওয়াদার ব্যাপারে তিনি সত্যবাদী। এই ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে কি উপদেশ দিতেন, আল্লাহ তাআলা সেটা তুলে ধরলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাঈল তার সন্তানকে, তার পরিবারকে নামাজের আর যাকাতের নির্দেশ দিত। শুধু কি ইসমাঈল তা না, এরা তো নবী। লুকমান আলাইহিস সালাম নামে এক ব্যক্তি ছিলেন যিনি নবী না। আল্লাহ তাআলা তার সন্তানকে সে কি উপদেশ দিয়েছে ওই কথাগুলো কোরআনে তুলে ধরেছে। লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া উমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হে সন্তান, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা দাও। এবার আমাদের সমাজে এমন সন্তান আছে, এমন পিতামাতা আছে, সন্তানকে এই উপদেশ তো দূরের কথা, সন্তান যদি কোনো উলামায়ে কেরামের সোহবতে গিয়ে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার এই সোহবত পেয়ে যদি এই শিক্ষাটা পেয়ে যায়, মাথার মধ্যে যদি পাগড়ি উঠে যায়, টুপি উঠে যায়, মুখের মধ্যে যদি দাড়ি উঠে যায়, পিতা মাতার ঘুম হারাম হয়ে যায়। এমন পিতামাতা নাই এই সমাজে। আমার এই কানে শোনা আছে, হাই হাই হুজুর ছেলেটা কেমন হয়ে গেছে, কলেজে পড়ে কিন্তু নামাজ পড়ে, ফজরের নামাজেও যায়, মাথায় পাগড়ি দেয়, লম্বা পাঞ্জাবি পরে, আবার টুপি পরে, দাড়ি রাখছে, ছেলেটা জানি কেমন হয়ে গেছে। আসেন আর এই কথা বলেন, কপাল পোড়া পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি উপদেশ দিল? ওয়ালা তুসাইনু খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। লুকমান আলাইহিস সালাম বলে সন্তান, মানুষের মধ্যে মুখ ফুলাইয়া, গাল ফুলাইয়া চলো না, দম্ভ আর অহংকার বলে চলো না, কারণ আল্লাহ তাআলা পৃথিবীর কোনো অহংকারীকে ভালোবাসে। সন্তানকে উপদেশ দেয় শোনো, অকসিদ ফি মাশনিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। এ সন্তান, হাঁটবা যখন মধ্যম পন্থা অবলম্বন করো, খুব জলদি যেও না, খুব আস্তে যেও না, কথা যখন বলবা আস্তে বলো, স্বরকে নিচু করো। উলামায়ে কেরামের সাথে জোরে আওয়াজ না, পিতামাতার সাথে জোরে আওয়াজ না, ময়মুরব্বির সাথে জোরে আওয়াজ দিবা না, শিক্ষকের সামনে জোরে আওয়াজ দিবা না। কারণ কি? জোরে আওয়াজ দিয়া এটা গাধার কাজ। কার কাজ? কার কাজ?
এই পৃথিবীর মধ্যে যারা জোরে জোরে আওয়াজ দেয়, বড় বড় উঁচা আওয়াজে কথা বলে, উলামায়ে কিরামের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে, সুন্নাতের বিরুদ্ধে বলে, এদের আওয়াজগুলো আল্লাহ বলেছেন গাধার আওয়াজ। কিসের আওয়াজ? আওয়াজ করে বলেন কিসের আওয়াজ? কোরআনের বিরুদ্ধে যত আওয়াজ সবগুলো হলো গাধার আওয়াজ। এবার সন্তানকে কখনো এই উপদেশ আপনি দিয়েছেন, এই সন্তান আস্তে আস্তে চলো, জোরে জোরে চইলো না, আস্তে কথা বলবা, জোরে বলবা না। কোরআনের আলো নিজের মধ্যে, পরিবারের মধ্যেই তো জ্বালান নাই, কিয়ামতের ময়দানে কিভাবে কোরআন দিয়ে পার হবে? এজন্য সন্তানকে বেয়াদবি শেখানো যাবে না। অমুসলমান সন্তান যদি বেয়াদব হয়ে যায়, আজকে সন্তানকে আপনি উপদেশ দিচ্ছেন না, আগামীকাল সন্তান আপনার পাছায় লাথি দিয়া ঘর থেকে বাহির করবে। নাই বোধহয় এমন সন্তান, এমন সন্তানের খবর বোধহয় আপনাদের কাছে নাই। এজন্য সন্তানকে আদব শিখান। আল্লাহ তাআলা বেয়াদবকে তার রহমত থেকে নিরাশ করে দেয়। বেয়াদব মাহরুম গাছ আজ ফজলেরা। ওলামায়ে কিরাম বলেন, শোনো, কেউ যদি বেয়াদবি করে দুনিয়ার মধ্যে 4টা শাস্তি। কয়টা? আওয়াজ করে বলেন, এ যুবক, কান খাড়া করে শোনো যুবক ভাইয়েরা। 1 নম্বরে ইলম থেকে বঞ্চিত হয়ে যাবে, যদিও ইলম শিখতে পারে, রিজিকে বরকত থাকবে না। 3 নম্বরে বলে অল্প দিনেই দুনিয়া থেকে বিদায় নেবে, মানে হায়াত কমে যাবে। 4 নম্বরে বেয়াদব যদি হয়, বেয়াদবি যদি কেউ করে, উলামায়ে কিরামের সাথে বেয়াদবি, পিতামাতার সাথে বেয়াদবি, সুন্নতের সাথে বেয়াদবি, আল্লাহ তাআলা বেঈমান হইয়া তার মৃত্যু দিবেন। খুব ভালো পুরস্কার না? কি বলেন? 4টা পুরস্কার। বেয়াদবি যদি কেউ করে, যেহেতু সময় সংক্ষিপ্ত, কোরআনের কিভাবে কোরআন থেকে আমরা আলো নিব, আরো অনেকগুলো পয়েন্ট আমার বলার ছিল প্রিয় ভাই, কিন্তু এই পয়েন্টটা একটু বলি শোনেন। বেয়াদবি করলে আল্লাহ তাআলা দুনিয়াতে কি শাস্তি দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দুনিয়া থেকে দিতে পারে, একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। আজ থেকে প্রায় আপনার 35-40 বছর আগের কথা। মুসলিম জাহান পত্রিকা নামে একটা পত্রিকা আসতো বাংলাদেশে, আমি আবার হুজুরের জবান থেকে শুনেছি। উনি বলেন, এই পত্রিকায় একটা ঘটনা রাইটার লিখছে, লেখক পত্রিকার মধ্যে লিখছে, শোনার যে আমাদের এলাকায় হাট হয়, হাট বুধবার, সোমবার, মঙ্গলবার, সপ্তাহে একদিন হাট হয় না? বলে ওই হাটের মধ্যে বিভিন্ন প্রকারের মানুষ আছে, শত শত হাজার